ওসমান হাদি ভাইকে নিয়ে মানবতার ফেরিওয়ালা জুয়েল ভাই কতটা দুঃখ প্রকাশ করলো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। ভিডিও শেষ পর্যন্ত দেখে তারপর আপনাদের মূল মন্তব্য করে যাবেন। কথাগুলো যদি ভালো লেগে থাকে জুয়েল ভাইয়ের, অবশ্যই ভিডিও শেয়ার করবেন অন্য জায়গায় দেখার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, শুভ সকাল বাংলাদেশ। হাদিকে মেরে ফয়সাল এখন ইন্ডিয়াতে ডিমে তা দিতেছে। প্রিয় বন্ধুরা, এই দেশে সব সম্ভব। আপনাদেরকে মাঝে মাঝে বলি না যে যে আমার এই আমার এই জন্মদেশের মা বাবা নাই। এখন বলতেছি, এই জন্মদেশের দাদা দাদিও নাই। একজন একজন কিলার, সে মানলো উত্তরা, মিরপুর, ময়মনসিংহ, হালুয়াঘাট সীমান্ত দিয়ে বের হয়ে গেল, অথচ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু 1 ঘন্টার মধ্যে জানতে পারছিল যে হাদিকে গুলি করা হয়েছে। তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কি উট পাখির মধ্যে তা দিল? সত্যি অবাক লাগে আমার কাছে, বিশ্বাস করেন। এই দেশের মা বাবা নাই বললে বললে আপনারা মন খারাপ করেন। নিরাপত্তা কোথায়? এই যে জুলাই আন্দোলন, কথা বলতে চাইছিলাম না প্রিয় বন্ধুরা, এই জুলাই আন্দোলনের পরে যেই দেশ পাওয়ার কথা ছিল সেই দেশকে আমরা পাইলাম। প্রিয় বন্ধুরা, বারবার কি সাধারণ মানুষ রক্ত দিবে? আপনার কাছে কি মনে হয়? এই এই স্বৈরাচারের বিরুদ্ধে রক্ত দিয়ে দ্বিতীয়বারের মতো আমরা যেই কথিত স্বাধীনতার কথা বলি, তার তার 1% আমরা পূরণ করতে পারছি। যেই শহীদরা রক্ত দিয়ে আবার দেশটাকে মুক্ত করলো, আজকে আজকে কুখ্যাত কিলার হাদিকে মেরে পালাই যায়। আরো হাদি জন্ম হবে আপনার কাছে মনে হয়? কিছু কিছু বিজ্ঞ মানুষ বলতেছে, এক হাতি মরে যাবে, লক্ষ হাদি কি ঘরে ঘরে আবার জন্ম নিবে। এগুলা ভুল কথা, বাদ দেন। হাদিকে মারার পরে যদি আমরা ওকে ধরতে পারতাম, বিচারের কাঠগড়ায় দাঁড় করাইতে পারতাম, তাহলে ঠিক ছিল। মারার পরে ভাইস্তে ওই দেশে যায় ডিমে তা দিবে, আর নতুন নতুন খালি হাদি তৈরি হবে। ইম্পসিবল। একটা সময় গিয়ে এই দেশের সাধারণ মানুষ বলবে যে না, দেশের জন্য যুদ্ধ করে লাভ নাই, যা তাই। সত্যি আজকে অবাক লাগে, আমরা না আইন শৃঙ্খলা বাহিনীটাকে ঠিক করতে পারলাম না। আমরা আমরা লোটপাটে সেরা, আমরা আমরা টাকা বাঁচারে সেরা, আমরা ছিনতাইকারীতে সেরা। ইয়েস, এই যে সাধারণ মানুষের টাকাগুলা নিয়ে একটা বালিশ 3,500 4,000 টাকা দিয়ে কিনতে সেরা আমরা। ইয়েস, আমরা ওই জায়গাতে ঠিক আছি। কিন্তু এই যে আইন শৃঙ্খলা বাহিনী বলেন, হ্যাঁ, দেশের দেশের প্রত্যেকটা জায়গাতেই তো সদর বদর। এইগুলা জায়গাতে আমরা সত্যি সত্যি আমরা খুব নরভর। যারা বলতেছেন আরো হাদি জন্ম হবে, সত্যি আমার কাছে সন্দেহ লাগে। বারবার দেশের জন্য এই যে হাতির মতো ছেলেরা প্রাণ দিবে, আর তোমরা রাজনৈতিক ফয়সালা নিয়ে দেশের বাহিরে বাড়ি বানাবা। ধিক্কার জানাই, সত্যি সত্যি ধিক্কার জানাই। একদিনের মধ্যে একজন কিলার দেশ ছেড়ে পালাই যাবে। ছি, এই আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থা। ধিক্কার জানাই। বিচার আর কি হবে এখন? আমরা আমরা দিন শেষে এতটুকু দোয়া করতে পারি যে আল্লাহ যেন হাদিকে সুস্থ করে আবার আবার দেশে নিয়ে আসে। জানেন আপনারা, সে সিঙ্গাপুরে এখন। থ্যাংক ইউ সো মাচ। সালামু আলাইকুম।